এই বয়ালের মানুষদেরকে আমি জানতে চাই, উল্লাহর মানুষদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে নির্যাতিত হতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে নিষ্পেষিত হতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে শরীরের সমস্ত রক্তটুকু দিতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে আমাদের জীবনটাও দিতে হয়, এই বয়ালিয়া উল্লাহর মানুষ জীবনটা দিতে রাজি, আমাদের কাল্লাটাও দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু কোন বেঈমানের কাছে, কোন কাফেরের কাছে মাথা নত করব না, করব না, করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো? কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনকে নিয়ে যদি কেউ সিনেমা মেরে খেলেন, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ সিনেমা মেরে খেলেন, আমাদের শরীর আমাদের যত সময় পর্যন্ত জান থাকবে, রক্ত থাকবে, এত সময় পর্যন্ত আমরা সার দিতে পারি না। কথা ঠিক না ঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে জিকির করা হয়, ওয়াজিলাতু কুলুবুহুম, তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে তখন তাদের ঈমানটা আমি বাড়ায় দেই। সুবহানাল্লাহ কোন? আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন ঈমানটা বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না। আল্লাহ বলে যতটাই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানি শক্তিটা আমি আরো আল্লাহ বাড়াইয়া দিই। 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 41 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হাবিমাস সিজদা, আয়াত নম্বরটা হলো 30, 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব কি? আরো জোরে, এ আমাদের রব কি? আরো জোরে, জোর হলো না, আরো জোরে মারো ঠেলা, আরো জোরে, আমাদের রব, জোরে বলেন আমাদের রব। এ মুসলমান, বয়ালিয়ার মুসলমান খেয়াল করেন, রব নাম কায়েম করতে হবে দুই জায়গায়, একটা হলে জমিনের মধ্যে বন্ধু, আর একটা হলে বডি কন্ট্রাকশনের মধ্যে। জমিনের মধ্যে রবকে যদি মেনে নিতে পারেন, রবের হুকুম যদি পঙ্খানুপঙ্খানুভাবে মানতে পারেন, রব যে আইন দিয়েছি আইন মোতাবেক যদি গেলে আপনি চলতে পারেন, রব যে কাজ করতে বলেছেন ওই কাজ যদি আপনি করতে পারেন, রব যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে আমি আপনি যদি বিরত থাকতে পারি, আর এগুলো যদি আপনার বডি কন্ট্রাকশনের সাথে আপনি মিলাই নিতে পারেন, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের ইন্তেকালের আগে আগেই আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব, আর ফেরেশতারা এসেই বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আচ্ছা এবার বলুন তো আমরা কিসের জন্য এখানে বসছি? কি জন্য বলেন? বলেন, কথা বলেন না, বলা জানবে না ভাই, আপনি কথা বলেন। হঠাৎ করে একটা প্রশ্ন করলে বলতে পারবেন, আমরা জানি তারপরে বলতে পারতেছি না। কথা ঠিক না ঠিক? জীবনের গুনাহগুলো মোচন করে কাল কিয়ামতের মাঠে জান্নাতের আশায়, কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন, এখন জান্নাত কি চান? জান্নাতে যাইতে মনে চায়? সারাটা দিন এই যে মুরব্বী নাকি সভাপতি সাহেবের বাড়িতে একজন কামলা দিয়েছে, কাজ করেছে, এখন সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলায় সভাপতি সাহেব 700 টাকা 600 টাকা কি হাদিয়া দিয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? মজুরি যাকে বলা হয়।
আচ্ছা বলুন দেখি, আর আরেকজন ভাই কাজ করে নাই, উনি যদি বলে আমিও কি করেন আমাকেও হাদিয়া দেন, বলুন তো দেখি সভাপতিকে হাদিয়া দিবে? কতক্ষণ দিবে? ঠাস করে একটা চর মারবে। কতক্ষণ ঠিক না ঠিক? যে বেটা কাজ করিস নেই তুই টাকা চাস। কতক্ষণ ঠিক না ঠিক? তো আল্লাহর জান্নাতে আপনি যাবেন, এই দুনিয়ার সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার জন্য বাজেট করা হবে। আর আস্তে কোন এই সুবহানাল্লাহ নাইকা জোরে কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি চিন্তা করেছেন সর্বশেষে যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে তাকেই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে? তো এত বড় জান্নাত আপনি চান, জান্নাতে থাকতে চান, বলুন তো দেখি আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সভাপতি সাহেব কাজ করলে না করলে যেরকম ভাবে আপনাকে টাকা দিবে না, আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহর কাজ না করলে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে। কতক্ষণ কাজ করার দরকার আছে না নাই? সেই কাজটা কি আজকে আলোচনা করি, ঠিক আছে? ইনশাআল্লাহ সামনের দিকে আগাই খেয়াল করেন, আল্লাহর নবী মিরাজ করলেন। কি করলেন? মেরাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ আপনি কি করেন, একটু জান্নাতে একটু ঘুরে আসেন। সুবহানাল্লাহ কোন। তো জান্নাতে যখন গিয়েছেন, এমন সময় জান্নাতের গেটের সামনে দেখে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ যখন জান্নাতের গেটের সামনে যখন তাকালেন, তাকায় দেখে অনেক বড় বিশাল বড় একটা সাইনবোর্ড। সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন দেখতে পারলেন, বলুন তো দেখি এই যে জান্নাত, এই জান্নাতে কি পাইকারি হারে সকলে কি জান্নাতে পাবে, জান্নাতে যাবে? আমরা যারা এখানে বসে আছি সবাই কি জান্নাত পাবো? তাও বিশ্বাস হয় না, আমরা যাবো এটা বিশ্বাস হয় না। কথা কন না কেন? কিন্তু সবাই পাবে। কথা কন, সবাই পাবে। এবার আপনারা বলুন তো দেখি জান্নাত বানাইছে কি? আরো জোরে বলেন, জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি? সুতা আপনারা একের ইনশাআল্লাহ আলোচনা হবে একের বলুন তো দেখি জান্নাত বানাইছে কি? সহযোগিতা করছে কি? কে? ফেরেশতা। মাশাআল্লাহ। আচ্ছা আল্লাহর কাছে কি সহযোগিতা করার দরকার আছে? কথা কোন দরকার আছে? নেই। কিন্তু আল্লাহ পাক একা সবকিছু করেন না, দায়িত্ব কাউকে না কাউকে ফেরেশতাদেরকে দিয়ে রাখছে। কথা কোন ঠিক না ঠিক? দেশে কি দেয় নেই? বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কাজে লোকের প্রয়োজন নাই, ফেরেশতাদেরও প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে। কথা কন ঠিক না ঠিক? আমাদের দুই কাঁধে দুই মোহরি আছে না নাই? হ্যাঁ, লিখতেছে। কথা কন ঠিক না ঠিক? বলুন তো দেখি ফেরেশতা, এই ফেরেশতাদের সর্দার যিনি, তিনার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন কি না? ফেরেশতাদের সর্দারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা। খেয়াল করেন, এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা আল্লাহ, আর ওই জান্নাত বানাইতে ফেরেশতারা আমরা সহযোগিতা করলাম। আল্লাহ জান্নাতটা দেখতে কেমন, আমি একটু জিবরাইল জান্নাতটা দেখবার চাই। জান্নাতটা কি করবার চাই? দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, এই জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। তোমার দরখাস্ত। জিবরাইল আলাইহিস সালাম একটু চমকে উঠে ডাক দেয়া বললেন, আল্লাহ
তোমার জান্নাত দেখবার চাওয়ার সাথে সাথেই তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। কারণ চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা থাকে না। কারণ সন্তান চেয়েছে 500 টাকা, আপনি দিয়ে দিয়েছেন 1000 টাকা, ওই সন্তান নষ্ট হতে দেরি হবে। সন্তান চাইছে মোবাইল কিনে, বাটন ফোন না কিনে দিয়ে আপনি দিয়েছেন টাচ ফোন কিনে, ওই সন্তান রাতের পর রাত দেখে দেখে চোখের সমস্যা করে ফেলবে, মুখের সমস্যা করে ফেলবে, শরীরের সমস্যা করে ফেলবে। কথাখান ঠিক না ঠিক? এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে। কলেজার টুকরা সন্তান, ছোট্ট শিশু সন্তান দুধের জন্য মার কাছে কাঁদতেছে, আউয়া আউয়া করে দুধের জন্য কান্দে। কান্নার সাথে সাথে দেখবেন মায়েরা কিন্তু দুধ দিতে চায় না। ও বন্ধু, কান্না দেখি পাশের বাড়ি থেকে চাষি খালা এসে ডাক দেওয়া, কেরে তোর সন্তান এরকম করে কান্দে, দুধ দিস না কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সন্তানের জন্য দরদ খালার বেশি, চাষির বেশি নাকি মায়ের বেশি? আরো জোরে বলেন। মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পায়ের পাফস বানাইল রিডের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। গো মারহাবা কর, আর একটু জোরে বলি মারহাবা। মার দরদ বেশি না খালার দরদ বেশি? মা সাথে সাথেই দুধ দেয় না, কারণ চাওয়ার সাথে সাথে যদি দুধ দেওয়া যায় তাহলে ওই সন্তান মা যে কি জিনিস বুঝবে না। এই জন্য সন্তানকে সাথে সাথে দুধ দেওয়া যাবে। খুব খেয়াল করেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার জান্নাত দেখতে চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া, জিবরাইল তুমি দরখাস্ত তুমি করেছো, জান্নাতটা দেখবার চাও, এই জন্য তোমার দরখাস্ত মঞ্জুর হয়েছে। এ জিবরাইল, তুমি যদি জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করতাম না। তুমি জান্নাতে দেখতে চাইছো জন্য দরখাস্ত মঞ্জুর, কিন্তু থাকতে চাইলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কেন তুমি দরখাস্ত মঞ্জুর করবা না গো? আল্লাহ আমি কি অপরাধ করেছি? এ জিবরাইল, তোর কোনো অপরাধ নয়, অপরাধ তুমি করো নাই। কয় কেন? তাহলে তুমি আমাকে জান্নাতে দেবা না? কয় জান্নাত পাইতে বলে শর্ত আছে। জান্নাত পাইতে গেলে কি আছে? কয় আল্লাহ শর্ত কি? কয় বান্দা হওয়া লাগবে। কয় আল্লাহ তোমার বান্দাই হবার চাই। সুবহানাল্লাহ না, শর্ত হলো যে আল্লাহর কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। কয় আল্লাহ আমি বান্দাই হবার চাই। কয় বান্দা হতে চাইলেই হওয়া যাবে না, দুইটা দলে থাকা লাগবে। কয় দল? আরো জোরে, জোরে হলো না? দলের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ এত ভালো দিতে পারেন। আরেকবার বলি আল্লাহু আকবার। তোমরা ছিন্ন ভিন্ন হয়ে না, বিচ্ছিন্ন হয়ে না, বরং তোমরা কি হয়ে যাও? এক দল হয়ে যাও, এক কাতারবদ্ধ হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন মসজিদের মধ্যে ঢুকলে আওয়ামী লীগের জন্য প্রথম কাতার, দ্বিতীয় কাতার বিএনপি, তৃতীয় কাতার জামাত ইসলামী, চতুর্থ কাতার কি কখন কি বলে আগলা পাগলার কথা ঠিক নাই, সে তার নাম কি লাঙ্গল। কথা কান ঠিক না? ঠিক। এর জন্য আলাদা কাতার বলেন তো দেখি, এরকম কি কাতারবদ্ধ আছে? বরং মসজিদের মধ্যে কোনো কাতারবদ্ধ নাই। কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএনপি, কোনটা জামাত ইসলামী, কোনটা ইরশাদের দল, এটা আসলে কোনো ভাগাভাগ নাই। মসজিদের মধ্যে ঢুকলে সব কিন্তু এক দল। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এই জন্য আল্লাহ বলেন ওয়া'তাসিবু
বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, ছিন্ন ভিন্ন হয়ো না, তোমরা সবাই এক দল হয়ে যাও। আর যে দল হওয়া লাগবে সেটা হলো কোরআনের দল। কোন দল? আরো জোরে কোন দল করা লাগবে? আরো জোরে কোন দল করা লাগবে? বন্ধু, সব কিছুই কিন্তু আমাদের দেখা শেষ। আমরা একটাবার কোরআনটাকে সংসদে বসাইয়া দেখবার চাই দেশটা আসলে কেমনে করে চলে, কি কম চালানো দরকার আছে না? এই কোরআনটাকে সংসদে পাঠাইতেছেন কারা কারা? তো হাত তুলে দেখায় দেন আমার আল্লাহকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানেও বাঘের বাচ্চা আছে দেখতেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। কারণ আমাদের সব দেখা শেষ। কথা কন ঠিক না? ঠিক কথা কন। বন্ধু আমার ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথা বলি, একটু খেয়াল করেন। ও বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ, যে দুইটা দলের মধ্যে থাকা লাগবে, ওই দল কয়? দুই দল কোন কোন দল? কি কোন দুই দল আছে না নাই? আর একটু জোরে বলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হলো জিনের দল, আর একটা হলো ইনসানের দল, মানুষের দল। এই দুই দল ছাড়া জান্নাতে যাইতে পারবে না। হ্যাঁ, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায় ভাই? আগায় দেন, ওখানে যায় আপনাদের ভলেন্টিয়ার ভাইরা কই? আপনারা একটু কি হয় মা বোনরা, বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করি, যেহেতু ওখানে পর্দার মধ্যে আপনারা আছেন, মা বোনেরা জায়গা হচ্ছে না, দেখছেন মা বোনদের জায়গা হয় না, আর আমাদের জায়গা ভরে না। কথা কন ঠিক না? ঠিক। মা বোনরা, আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করে বলি, আপনারা আমার মায়ের মতো, আপনি আমার বোনের মতো, মেহেরবানি করে আপনাদেরকে শেষবারের মতো বলছি, আপনারা সকলে সামনের দিকে চেপে চেপে বসেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই যে তার কেটে যায় আলোচনার থেকে, যদি আমি এটা বলতে যাই, তারটা কিন্তু কেটে যায় না। এটার জন্য আলোচনার মধ্যে কিন্তু বিভ্রান্তি করা যাবে না। মা বোনেরা, অনুরোধ করে বললাম, আপনারা সবাই চেপে চেপে বসেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ওটা জোরে বলে আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খেয়াল করেন। তাহলে দুইটা দলের মধ্যে থাকা লাগবে। এই দুই দলের মধ্যে তুমি নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তাহলে তোমার জান্নাতটা দেখেই তৃপ্তি নিবার চাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য যখন উড়াল দিলেন, জিবরাইল কিন্তু হেঁটে হেঁটে যায় না, কি করে? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম? মনে বড় আশা ছিল যাব মদিনা। কি কষ্ট হয় আপনাদের? তাহলে আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নেইকো আমার তরি, আমি পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার সাদাচ সম্বল নাই, আমার সাদাচ সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। কি করেন? আমরা যদি উঠতে পারতাম একটু, আবার কি আমাদের মনে স্বাদ হইতো না যে একবার মদিনায় যাই? কথা কর ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য জান্নাতে যাইতে গেলে, জান্নাতে পাইতে গেলে, বলুন তো দেখি কার দল করা লাগবে? আল্লাহর দল, কোরআনের দল। কথা কর ঠিক না? ঠিক। রাজি আছি তো এই সময় ইনশাল্লাহ? এই কথা কর, রাজি আছি?
এবার বলুন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, মাশাআল্লাহ। এবার বলুন তো মাইক সৃষ্টি করেছেন কে? হ্যাঁ, এই বন্ধুগণ খেয়াল করেন, মাইক সৃষ্টি করেছে আল্লাহ। কে বলছে? আল্লাহ ব্রেন দিয়েছে, মাইক বানাইছে হলে মানুষ। কথা কর ঠিক না? ঠিক, এই কথা কর না কেন? ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে আল্লাহ, কিন্তু বানাইছে কি? সৃষ্টি করেছে মানুষ। মাইক বানাইছে কি? কথা জোরে বলা লাগবে। এবার বলুন স্যালো মেশিন কে বানাইছে? আরো জোরে। এইবার বলুন তো দেখি মোবাইল কে বানাইছে? আর একটু জোরে বলেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই যে মাইক সৃষ্টি করতে, মাইক সৃষ্টি করে একটা ক্যাটালগ দিয়েছে, একটা বই দিয়েছে, বইটার মধ্যে লেখা আছে কেমনে করে মাইকটা চালাইতে হয়। এই যে আমার ভাইয়ের এখানে তারটা ঢুকায় দিয়েছে, এখানে যদি না ঢুকায় দিত আমি কথা বললে কি আপনারা শুনতে পারতেন? তার মানে মাইকের মধ্যে, ক্যাটালগের মধ্যে, বইটার মধ্যে লেখা আছে কেমনে করে মাইকের তারটা ঢুকানো লাগে। স্যালো মেশিন হলো, স্যালো মেশিনটা বানানোর পর একটা ক্যাটালগ দিয়েছে কেমনে করে স্যালো মেশিনটা চালাইতে হয়। ও বন্ধু, যে হ্যান্ডেলটা ঢুকায় দিয়েছেন, উল্লাপাড়া কি বলে হ্যান্ডেল না, হ্যান্ডেলটা ঢুকায় দিয়েছেন। আর বাম হাতে কি থাকে? বাম হাতে কি? সুইচ। এই দেখেন বাঘের বাচ্চা বলে দিয়েছে সুইচ। হ্যাঁ, সুইচ বলেন আর কম্পিউটার বলেন আর কান বলেন, যেটাই বলেন না কেন, এই কানটা আপনি এরকম করে ওচা করে ধরেছেন, হ্যান্ডেলটা ঢুকায় দিয়ে আপনি এরকম করে ঘোরাইতেছেন ঘোরাইতেছেন ঘোরাইতেছেন। ও বন্ধু, এই যে কানটা ধরে আপনি সারা রাত যদি এরকম করে ঘোরান, বলুন তো কি আপনার ওই স্যালো মেশিন কি স্টার্ট হবে? কতক্ষণ না স্টার্ট হবে? তার মানে একটা পর্যায়ে কানটাকে ছেড়ে দেওয়া লাগবে, কম্পিউটারটাকে ছেড়ে দিলে এরপরে কিন্তু স্টার্ট হবে। এটাই কিন্তু বইটার মধ্যে, ক্যাটালগের মধ্যে লেখা আছে। ও বন্ধুরে, মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পরে একটা ক্যাটালগ দিয়েছে, একটা বই দিয়েছে, বইটার মধ্যে লেখা আছে কেমনে করে মোবাইলটা চালাইতে হয়। কতক্ষণ ঠিক না ঠিক? আমাদের সভাপতি সাহেব অত্যন্ত ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, ধরে নিলাম আপনাদের মধ্যে একজন কোটি কোটি টাকার মালিক। তো এখন সভাপতি সাহেবকে ফোন দিচ্ছে, সভাপতি সাহেব ফোন দিচ্ছে, সভাপতি সাহেবকে ফোন দিয়েছেন। সভাপতি সাহেব মনে মনে চিন্তা করে, আমি কোটি কোটি টাকার মালিক, এই বেটার কথা জীবনটা ভর শুনে সবুজটা টিভি দিয়ে কথা বললাম, আজকে সবুজটা দিয়ে কথা বলবো না, আজকে রিসিভ করবো লালটা দিয়ে। কথা আসতো, কথা আসতো, কথা শোনা যাবে? সারা রাত আপনি সভাপতি সাহেবকে ফোন দিচ্ছেন, আর সভাপতি বলে আমি তো টাকা আলার মানুষ, এই বেটার কথা শুনবো না, ক্যাটালগের কথা শুনবো না, সবুজটা দিয়ে কথা বলবো না, লালটা টিভি দিয়ে কথা বলবো। সারা রাত ফোন আসে আর সভাপতি সাহেব লালটা দিয়ে কথা বলে, হ্যালো বলে। বলুন তো দেখি সারা রাত যদি কেটে যায়, ফোন দেয় আর এরকম করে লালটা দিয়ে কথা বলতে যায়, কথা কি বলতে পারবে ভাই? কথা বলা যাবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। তাহলে একটু খেয়াল করে বলুন তো দেখি, এই যে মোবাইল কোম্পানি মোবাইলে বানানোর পরে একটা ক্যাটালগ দিল, একটা বই দিল কেমনে করে মোবাইলটা চালাইতে হয়। স্যালো মেশিন হলে একটা ক্যাটালগ দিল, বইটা দিল কেমনে করে স্যালো মেশিনটা চালাইতে হয়। অবন্ধুগণ, প্রত্যেকটা জিনিস সৃষ্টি করবার পরে কেমনে করে চালাইতে হয় সব কিছু আপনার কিন্তু ওই ক্যাটালগের মধ্যে, বইটার মধ্যে লেখা আছে। কথাগান ঠিক না ঠিক? আরো জোরে কোন কথাগান ঠিক না ঠিক? তাহলে বলুন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আরো জোরে, জোরে হলো না? আমাদের এই আল্লাহর নাম নিতে তো আসতে কোন কে? এত জোরে বলবেন আমার কলিজাটা ভরে যাবে। জোরে বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে। তাও সাউন্ড দেয় না। কি প্রণতা করছেন নাকি আপনারা? না, আপনারা কৃপণ না, কিন্তু কিছু কিছু জায়গায় গেলে কিন্তু কৃপণতা করে। কথা কর ঠিক না ঠিক? আপনারা প্রথম থেকে কিন্তু সুন্দর আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার, কিন্তু কিছু কিছু গেলে এমন ভাবে মুখটা আটকায় রাখ। হুজুর আপনি ওয়াজ করলে করেন, কথা বললে বলেন, না হলে না বলেন, আপনি চলে যান, আমরা কথা বলতে পারবো না। এরকম আছে না নাই? কথা আছে না নাই? আপনারা কিন্তু ভালো মানুষ। এক কৃপণের কথা বলি, একজন ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এমন একটা রোগ হইলো রক্ত লাগবে, ও নেগেটিভ। জোরে বলেন কি নেগেটিভ? এই ও নেগেটিভ রক্ত কি সব জায়গায় পাওয়া যায়? কথা কইলে পাওয়া যায়? একটু কিন্তু কঠিন, এটা পাওয়া কিন্তু একটু টাফ ব্যাপার, কষ্ট। তো রক্ত ও নেগেটিভ রক্ত খুঁজে খুঁজে পাওয়া যায় না। তো হঠাৎ করে তালাশ করে দেখা গেল এই বুয়ালিয়া মধ্যপড়া এই যুবকদের মধ্যে একজনের শরীরের মধ্যে, আপনাদেরকে দিয়ে বোঝাইতেছি, একজনের শরীরের মধ্যে ও নেগেটিভ রক্ত আছে। ওকে এসে বলতেছে, ভাই আমাদের তো একজন ধনাঢ্যশালী ব্যক্তি, তার রক্ত লাগবে ও নেগেটিভ, এক ব্যাগ রক্ত দিয়ে দাও। কয় মাপও চাই, দোয়াও চাই, আমারই শরীর চলে না, আমি রক্ত দেবো কেমনে?
রক্ত তো নেওয়াই লাগবে, না হলে তো আবার ওই মুরব্বি কোটি কোটি টাকার মালিক উনি তো বাঁচবে না। তো এই জন্য রক্ত নেওয়ার জন্য ওকে জোর করি কয়েকজন মিলে হাত পা ধরে এবার হাসপাতালে বেড়ে নিয়ে গেছে। এবার 1 ব্যাগ নেওয়া বাদ দিয়ে নিয়েছে 3 ব্যাগ। জোরে বলেন কয় ব্যাগ? কথা কয় না, কয় ব্যাগ? 3 ব্যাগ রক্ত যখন নিয়েছে ও এবার কাঁদতেছে, আল্লাহ আমিও শেষ, আমার 3 ব্যাগ রক্ত আল্লাহ নিয়ে নিল আল্লাহ। কিছু সময় পর ওর হাতের মধ্যে একটা চেক দিয়েছে, চেকের মধ্যে তাকায় দেখে 3 লক্ষ টাকার একটা চেক। কথা কয় না, জোরে কয় না, কয় লাখ টাকার চেক? তো 3 লাখ টাকার যখন একটা চেক পেয়েছে, চেক পাওয়ার সাথে সাথে করছে আমি আরো 2 ব্যাগ দিতে চাই। আরো কয় ব্যাগ দিতে চাই? কয় না এখন আর রক্ত লাগবে না কৃপন, যখন রক্ত লাগবে তোমাকে ফোন করা হবে। কয় ঠিক আছে, খালি ফোন করতে দেরি হবে, আবার আসতে দেরি হবে না। কয় ঠিক আছে। তো 3 মাস পরে আবার ফোন দিয়েছে। কয় মাস পরে? 3 মাস পরে আবার ফোন দিয়েছে, এই কৃপন আসো কোথায়, আমাদের তো স্যারের রক্ত লাগবে। কয় স্যার দেরি, আপনি আসতে দেরি হবে না, শুধু আপনারা রেডি করেন, আমি আসি হাজির হয়ে যাবো। কয় ঠিক আছে। তো আর দেরি নেই, সাথে সাথে কৃপন এসে হাজির হয়ে গেছে। তো এবারও রক্ত নিয়েছে 3 ব্যাগ। কয় ব্যাগ? জোরে কোন কয় ব্যাগ? 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে এবার তো খুব আনন্দ যে 3 ব্যাগে গত 3 মাস আগে 3 লক্ষ টাকা দিয়েছে, না জানি এবারও 3 লক্ষ টাকা দিবে। কথা কন ঠিক না ঠিক? মনে একটা ফিলিংস আছে না নেই? আনন্দ আত্মহারা হয়ে বসে আছে। এমন সময় ওই কৃপনের হাতের মধ্যে 2 টাকার নোট দিয়েছে 5টা, এর মধ্যে আবার 3টা সিরা অচল, চলেই না। 2 টাকার নোট কয়টা? আমার কথা কি বোঝা যায়? 2 টাকার নোট কয়টা? এর মধ্যে সিরা অচল, চলেই না, আবার 3টা। এইগুলো 5টা নোট দিয়েছে, একটা ভালো টাকা নোট দিয়েছে উপরে, আর একটা হলো নিসার, মাঝখানে 3টা হলো সিরা। এই 2 টাকার নোট 5টা যখন কৃপনের হাতের মধ্যে দেওয়া হয়েছে, কয় মিয়া ফাজলামো করেন, 3 মাস আগে আমি রক্ত দেবই না, জোর করে নিয়ে এসে 3 ব্যাগ রক্ত নিলেন, আমাকে 3 লক্ষ টাকার একটা চেক দিলেন, এবার আমাকে আনতেও হয় না, আমি আনন্দ চিত্রে এসে 3 ব্যাগ রক্ত দিয়ে দিলাম, আর 2 টাকার নোট 5টা দেন, ফাজলামো করেন। কি করেন? এখন এই ধনী ডাক দেবে, কি এই দোষ তো আমার নয়, এই দোষ তো তোর। তোর কারণ হলো আজ 3 মাস আগে আমি ছিলাম ধনী, আমার রক্ত ছিল, রক্তের মধ্যে ছিল ধনী, আমার মনটাও ছিল ধনী, কিন্তু তুই কৃপণ, তোর শরীরের রক্ত আমার শরীরের মধ্যে আসার কারণে 3 মাস পরে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। সুবহানাল্লাহ না? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এই জন্য কৃপণতা আমরা কেউ করি নাই। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বলুন তো দেখে আমাদের সৃষ্টি করেছেন কি? আরো জোরে বলেন। হায়াতের মালিক কি? মৌতের মালিক কি? সব কিছুর মালিক। আরো জোরে বলেন মালিক। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে কোনো ক্যাটালগ বই দিছে কি দেয় নাই? একটু কথা কন না, বই দিছে কি দেয় নাই? ওই বইটার নাম কি? এই জোরে বলে না, যুবক যারা আছে জোরে বলি, আমাদের সেই ক্যাটালগের নাম কি? তাহলে কোরআন মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে এই বয়ালের মানুষদেরকে আমি জানতে চাই, উল্লাহর মানুষদের কাছে জানতে চাই, আল্লাহ এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে নির্যাতিত হতে হয়, আল্লাহ এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে নিষ্পেষিত হতে হয়, আল্লাহ এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে শরীরের সমস্ত রক্তটুকু দিতে হয়, আল্লাহ এই কোরআন মানতে গিয়ে যদি আরামে বন্ধ হাতে আমাদের জীবনটাও দিতে হয়, এই বয়ালিয়া উল্লাহর মানুষ জীবনটা দিতে রাজি, আমাদের কাল্লাটাও দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু কোন বেঈমানের কাছে, কোন কাফেরের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো? আর কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনকে নিয়ে যদি কেউ সিনেমেরে খারে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ সিনেমেরে খারে, আমাদের শরীর আমাদের যত সময় পর্যন্ত জান থাকবে, রক্ত থাকবে, এত সময় পর্যন্ত আমরা সার দিতে পারি না। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমাদের নবী হলো হৃদয়ের স্পন্দন, সেই নবীকে নিয়ে কটূক্ত করে কথা বলবে, আমরা তাকে সার দিতে পারি? কতক্ষণ সার দিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না, মানি না, মানব না, মানতে পারি না। বোঝেন? মানে বলে হবে এই মানি, সবাই পারেন, সবাই পারেন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের
এই তো মাশাআল্লাহ। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের, এই যে কত সুন্দর লাগে, কোন না করে ভাই। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না। এই কথা কয় না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, মানি না মানব না। একের সুতা দেখতেছে আপনারা, আল্লাহু আকবার। বাংলার বীর মুসলমান জেগে উঠেছি, লেসকুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। এ কথা বল, বাংলার বীর মুসলমান জেগে উঠেছি, লেসকুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা। এই যে মুরব্বি সাহেব উঠেছে, জোরে বলেন, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের, মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না। এখন হয় না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না মানব না মানতে পারি না। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে ভাই? কেউ কেউ মনে মনে চিন্তা করতেছেন, কষ্টও পাচ্ছেন, কি হুজুর আইলো রে ভাই আমাদেরকে দিয়ে বলায়। হ্যাঁ, আপনারাও পারেন কিন্তু আসলে চেষ্টা করেন না, তাই পারেন না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? হ্যাঁ, চেষ্টা করলে সবাই পারবে। কতক্ষণ কি ভালো লাগলো না ভাই? এখন ভালো লাগে নাই? কার কার ভালো লাগলো একটু হাত তুলে দেখে, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা কোরআন মোতাবেক চলবো ইনশা। আর একটু জোরে বলে ইনশা। এইবার একটু আলোচনা করি, খেয়াল করেন। সারা বিশ্বের 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন তিনার নাম হলো ডক্টর ইউনি গিলান। নামটা মুখস্থ করতে হবে, আবারও বলি, খেয়াল করেন, ডক্টর ইউনি গিলান। ডক্টর, সবাই বলেন ডক্টর ইউনি গিলান। এই ডক্টর ইউনি গিলান মঞ্চের মধ্যে উঠে ডাক দিয়া বললেন, ভাইরা আমার, এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন, কিন্তু আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে। একটু কথা একটু একটু আমার সাথে মিলাবেন, শোনে? হ্যাঁ, এই যে কথা সুন্দর, শোনে। এই যে মাশাআল্লাহ, মানে ওই যে কি কয়, শূন্যস্থান পূরণ করা বলে, তাই না? এই শূন্যস্থানটা পূরণ করবেন, দেখবেন যে আমার মধ্যে একটা ভাব চলে আসবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, শোনে। ওই মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল, নাম ছিল তার মালিক আল হাম্মাম। এই মালিক আল হাম্মাম মাঝখান থেকে উঠে ডাক দেয়া বলেন, স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান যেই বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই? ডক্টর ইউনি গিলান ডাক দেয়া বললেন, আমি যে বক্তৃতা দিতে চাই সেই বক্তৃতাটা হলো, আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই বোধ হয় পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে নাই। মালিক আল হাম্মাম ডাক দেয়া বলে, স্যার আপনি কত বই পড়েছেন? কয় 22,000। কয় হাজার? আরো ধরে কোন কয় হাজার? আমরা জীবনে কি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একটা বইও কি পড়েছি? 22,000 বই পড়েছি। মালিক আল হাম্মাম তুরস্কের সাংবাদিক, মুসলিম সাংবাদিক ডাক দেয়া বলে, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, ওই 22,000 বইয়ের লিস্টটাকে একটু দেখাতে পারবেন? কয় অফকোর্স, অবশ্য দেখাতে পারব। কয় তাহলে দেখান। 22,000 বইয়ের লিস্টটা যখন দেওয়া হলো, মালিক আল হাম্মাম এক নজরে তাকায় দেখে ডাক দেয়া বলে, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না। আমি জানতে চাই আসল বই কোনটা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আসল বই কোনটা? আরো জোরে বলেন। স্যার মাইন্ড করবেন, আসল বই যেটা সেটার নাম কোরআন। কোরআন
তোর কোরআনের মধ্যে কি থিওরি আছে? আচ্ছা বলুন, কোরআনের মধ্যে থিওরি আছে না নাই? কথা বল না, থিওরি আছে না নাই? এই বাদাম খাও, বাদ দাও, বাদাম খাও, পকেটে দাও। আমার মনে করেছো যে একেবারে ছোট মানুষ, তো বুঝতেছো না তুমি। আমার ঝাল কিন্তু খুব করা, বন্ধ দেছো আর খাইতে পারবা না বাবা, ঠিক আছে? এটা বেয়াদবি করা হয়, এটা তোমরা শিখবা, আমার দিকে তাকা শুনবা, তোমরা শিখবা, তোমরা একদিন বড় হবে। কথা কোন ঠিক না? বা ঠিক? খাওয়া বন্ধ দাও। মাদ্রাসার হুজুর তুমি মনে করছো তোমাকে ছাড় দেবে, খাওয়া বাদ দাও, দেও দাও, রেখে দাও, এখন খাওয়া যাবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? কথা কয় না, ঠিক আছে? কেউ কি বাদাম খাচ্ছে নাকি আপনাদের ভিতরে? বাদাম খাওয়া যাবে, কারণ এটা কোরআনের মাহফিল। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? বন্ধুগণ আমার ভাইরা, মানে খেয়াল করেন, এবারে ডক্টর উঠে গেলেন, ডাক দেয়া বলে, রে মালিকাল হাম্মাম, মালিকাল হাম্মাম, কোরআন যে আসল বই, এই বইটার মধ্যে কি থিওরি আছে? তিনি ডাক দেয়া বলেন, এক নয় দুই নয়, অনেকগুলো থিওরি আছে। তিনি 14টা থিওরি দিলেন। আমি কি একটা থিওরির কথা বলবো? আমি জানি না আমি সময় পাবো কিনা, আলোচনা শেষ করতে পারবো নাকি তাও জানি না। বন্ধুগণ টাইম আছে আর মাত্র কিন্তু 15 মিনিট 20 পর্যন্ত, তাই না? 30 পর্যন্ত, যাই মাশাআল্লাহ, একটু বাড়িছে, আলহামদুলিল্লাহ। কোন জোরে কোন আলহামদুলিল্লাহ। তার মানে আর 25 মিনিট সময় আছে, দেখতে দেখতে চলে যাবে। খেয়াল করেন, একটা থিওরির কথা বলি। 3 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নাম্বারটা হলো 278। 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কথা অনেক বলতে গেলে, ব্যাকরণ বলতে গেলে সময় লাগবে, খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা ঈমানদার? কথা কয় না, কারা? আমরা ঈমানদার। তো ঈমান না থাকলে বসছেন কিভাবে মিয়া? আপনাদের মধ্যে ঈমান আছে, পাওয়ার আছে বিদায়ী এই কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন। কথা বল ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। শত শত হাজারো মানুষ দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে আজকের এই দিনে। বন্ধুগণ, 31st নাইট উদযাপন করার জন্য অনেক যুবক যুবতীরা নিজের জীবনকে বিলাই দিবে, নষ্ট হয়ে যাবে। কথা বল ঠিক না? ঠিক। আজকের রাতে নষ্টমি করবে। কথা বল ঠিক না? ঠিক। সেখান থেকে ফারেক করে আজকের যুবকদের মাহফিল আপনাদেরকে কবুল করেছে। এতে বোঝা যায় আমাদের মধ্যে ইমানি পাওয়ার আছে বিধায় আমরা ডেস্ক বাদ দিয়ে মেয়ে মানুষদেরকে নিয়ে নাচানাচি না করে জান্নাতের মাহফিল আয়োজন করেছি। কথা বল ঠিক না? ঠিক। আমার ভাইরা, আপনি কি চিন্তা করেছেন? জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, কত জায়গায় আজকে আমি দেখলাম 3টা 4টা পর্যন্ত ডেস্ক সেটের বাড়ি হচ্ছে, গাড়ির মধ্যে শুনতে গাড়ি পর্যন্ত কাঁপতেছে। লজ্জা করার দরকার, বেহায়াপনা লজ্জা করার দরকার। মুসলমানের বাচ্চারা হিন্দুদের এই সমস্ত খারাপ কাজগুলো নিয়ে আজকে গান বাজনা কি শুরু করেছে। আজকে আমাদের দোয়া করার দরকার যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। সেটা বাদ দিয়ে আজকে তারা নাচানাচি করতেছে। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুমিনেরা ভয় করবে কাকে? আর একটু জোরে বলেন, মুমিনেরা ভয় করবে কাকে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, সুদ ঘুষকে পরিত্যাগ করা লাগবে। এইবার যে কেউ কথা বলে না, ঘটনা নাকি? সুদখোর আছে না নাকি? কেন সুদখোর আছে? এই উঠলো কে? এই ভেজাল, এই ভেজাল। খেয়াল করেন, আজকের থেকে আমাদেরকে তওবা করতে হবে। শেষ রাত, আজকে বছরের শেষ রাত, তওবা করে এখান থেকে ফিরতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। জোরে বলেন। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। সভাপতি সাহেব, আপনি খুলে দেখেন সূরা বাকার 278 নম্বর আয়াতে, আমি বলতেছি না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, সুদ আর ঘুষকে পরিত্যাগ করতে হবে। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন।
ইন কুনতুম মুমিনিন, যদি বান্দা তুমি মুমিন বলে দাবি করতে চাও, ইমানদার বলে দাবি করতে চাও। তো এখন তো অনেকেই আছি সুদও খাই, ঘুষও খাই, আবার সুদের টাকা ঘুষির টাকা পকেটে দিয়ে সামনের কাতার ইমাম বরাবর আল্লাহু আকবার নামাজও পড়ি। কথা কয় না, কথা কয় না, কথা কয় আরো জোরে আছে না নাই? তাখাযু বিহারজিম মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ বলে যে এই আয়াতটা শোনার পরেও যারা সুদ আর ঘুষকে পরিত্যাগ করবে না, এরা যেন আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। আরো জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? তাহলে কি বুঝলেন বন্ধু? আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে, আচ্ছা এই সুদখোর যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? এই ঘুষখোর যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? এই বলেন তো দেখি, এই সুদখোর ঘুষখোর যদি হজ করে হজ কি কবুল হবে? আরো জোরে বলেন। আল্লাহর বন্দিকে কোনোটাই কবুল হবে না, কারণ আল্লাহ রাসূলের সাথে আগে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য খেয়াল করেন, কয়েক বন্ধু যাইতেছে বাসের মধ্যে করে। কোথায় করে? বাসের মধ্যে কয়েক বন্ধু যাইতেছে, হঠাৎ করে এক বন্ধুর লাগছে পায়, এই সাউন্ড কমায় দিলা কেন? সাউন্ড একটু বাড়াও। এই সিস্টেম না, অনেক ভালো আছে সাউন্ড সিস্টেম, কমায় দিছে। খেয়াল করেন তাহলে, একটু বাড়াই দাও ভাই। হ্যাঁ, আমার গলাটা একটু বসা বসা ভাব, প্রতিদিন আমাদের কথা বলতে হয়, একটু বাড়াই দাও মেহরবানি করে। খেয়াল করেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় তো? এক বন্ধুর লাগছে পায়খানা। জোরে বলেন কি খানা? আরো জোরে বলেন কি খানা? তো পায়খানা লাগছে। তো ওই বন্ধু এবার ডাক দেয়া বলতে, বন্ধু আমার তো পায়খানা লাগছে, তো আমি এখন কি করবো? দেখো যেখানে সেখানে তো আসলে বাসটা টপেস করবে না, দাঁড়াবে না, তুমি একটা কাজ করো। বলে কি কাজ? এই যে দেখতেছো পলিথিন, এই পলিথিনের মাঝে 2 সেটের মাঝখানে এই পলিথিনের মধ্যে কাজ সারো। বোঝে নাই মনে হয়? 2 সিটের মাঝখানে এবার পলিথিনের মধ্যে কাজ সেরে সুন্দর করে গিট্টু দিয়ে, পকেটের মধ্যে নতুন রুমাল ছিল, রুমালটাকে দিয়ে পেঁচায়া গিট্টু দিয়ে জানালা দিয়ে ফিকি দিয়েছে। বলুন তো দেখি, ওই বাসের পাশ দিয়ে রাস্তা আছে না নাই? এই যুবক বসো, আছে না নাই? জোরে বলে আছে না নাই? তো এই রাস্তা দিয়ে যাচ্ছে আবার এফজেড আছে না? এফজেড, কথা বলে এফজেড আছে না? যুবকদের মাহফিল খেয়াল করো, এফজেড গাড়ি নিয়ে 2 বন্ধু একই হুন্ডায় যাচ্ছে। কয় হুন্ডা? কথা কয় না, কয় হুন্ডায়? একই হুন্ডায় 2 বন্ধু যাচ্ছে। তো আল্লাহর কি কাম, ওই যে মালটাকে ধপাস করে ফেলাইয়া দিয়েছে নতুন রুমালের মধ্যে, ওই কি কাম, একেবারে সেই আপনার হুন্ডার সামনেই পড়েছে। কার সামনে পড়ছে? কথা কয় না, কার সামনে? হুন্ডার সামনে যখন পড়েছে, সঙ্গে সঙ্গে 2 বন্ধু একেবারে হাইড্রোলিক্স বের করেছে। সর্বনাশ, না জানে কি মাল সামানা টাকা পয়সা পড়ে গেছে। এই মাল ফালায় থুয়ে যাওয়া যায়? এর কথা কয় না, যায়। নতুন রুমাল, এই মাল তো ফেলায় থুয়ে যাওয়া যায় না। শীতের দিনও ছিল, জ্যাকেটও ছিল গায়ে। আস্তে করে মালটাকে তুলে নিয়ে যাতে পরে না যায়, ভিতরে পকেটে নিস। কোন পকেটে? কথা কয় না, কোন পকেটে? ভিতরে পকেটে নিয়ে বাড়িতে যাইয়া 2 বন্ধু এবার ডাক দেয়া বলতেছে, মালটা আমি খুলবো। ও কয় না আমি খুলবো। ও কয় না আমি খুলবো। ও কয় না আমি খুলবো। 2 জনে এখন পায়খানা নিয়ে মারামারি। কথা কয় না কেন? এই কথা কয়। আজকে টাকার জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করতেও দ্বিধাবোধ করে না। কতক্ষণ ঠিক না? ঠিক। শুধুমাত্র টাকা আর ক্ষমতা, আমাকে ক্ষমতায় টেকে থাকতে হবে। তাদের 2-4 হাজার ছাত্র যদি মারা যায়, এরপরেও গুলি করে তাদেরকে মেরে ফেলতে হবে। ক্ষমতায় আমাকে চেয়ারে থাকতেই হবে। কতক্ষণ ঠিক না? ঠিক। এই কথা কয় না কে? আরো জোরে বলো। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না। আলেমেরা পালাই না, জালিম পালায় না। আওয়াজ নাই রে ভাই, হবে না, হবে না। আওয়াজ দাও, কথা কও ঠিক না? ঠিক। আলেমেরা পালাই না, জালিম পালায়। আহা, দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। আরো জোরে। আহা, দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়,
থাকিতে পারে না আলেমেরা পালায় না জালিম পালায় আলেমেরা পালায় না জালিম পালায় সময় ছিল ৪৫ মিনিট গণভবন না সারিলে হইতো রে ফিনিশ কথা সময় ছিল ৪৫ মিনিট গণভবন না সারিলে হইতো রে ফিনিশ এ দূরের গর্থ নাই পালাবে কোথায় এ দূরের গর্থ নাই পালাবে কোথায় তাই দিল্লি চলে যায় পালায় না জালেম পালায় আলেমেরা পালায় না জালিম পালায় ঠিক ঠিক আরো জোরে ঠিক কোন জালিমই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই এই বন্ধুগণ কম জালিম ছিল না ফিরাউন কম জালিম ছিল না নমরুদ সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীর মধ্যে তিনিও কম জালিম অত্যন্ত জালিমের অত্যাচার বেড়ে গিয়েছিল এই জন্য আমরা আলেমেরা যারা জেলখানার মধ্যে কয়েদি হয়ে চোখের পানি টস টস করে ফেলিয়েছে আর আল্লাহকে ডাক দেওয়া হয়েছে আল্লাহ এই জালিম যেন না থাকতে পারে কথা কোন ঠিক না ঠিক আরো জোরে বলেন মানে ক্ষমতাচ্যুত যাতে হয় এইটাই দোয়া করেছিলাম আল্লাহ ডাক দেয়া বলে না এই আলেমেরা শুধুমাত্র ক্ষমতাচ্যুত হলে হবে না সময় থাকবে ৪৫ মিনিট বাংলার জমিনে মুসলিম রাষ্ট্রের এই কান্ট্রিতে তার জায়গা হবে না হবে না হবে না হবে না কথা ঠিক না ঠিক জায়গা হয়েছে এই জন্য নেক্সট টাইমও যদি কেউ জালিমের অত্যাচার যদি বেরিয়ে দেয় কেউ যদি জালিমের এরকম করে অত্যাচার করে সেও টিকে থাকতে পারবে কথাবান টিকে থাকতে পারবে কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুগণ এবার খেয়াল করেন দুই বন্ধু ঘরের মধ্যে ঢুকছে আপনারা মনে করে দিবেন যদি সময় থাকে পরে বলবো এবার কি মারামারি হয় আপনাদেরকে খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের গলা দাবছে গলা দাবছে এই যুবক যারা আছে একটু কথা বলে এই যুবকটা খুব সুন্দর কথা বলতেছে আল্লাহু আকবার কই আর জোরে বলে আল্লাহু আকবার খেয়াল করেন বন্ধুগণ আমার ভাইরা এবার এই মালিকাল হাম্মাম 14টা থিওরি দিলেন 14টা থিওরি দেওয়ার পরে ডক্টর ইউনিগল্যান্ডকে ডাকতে বলেন স্যার আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনে একটা কপি নিয়ে আসতে আপনি একটু স্টাডি করে দেখেন গবেষণা করে দেখেন এবার ডক্টর ইউনিগল্যান্ড মালিকাল হাম্মামের কাছ থেকে বাম হাত দিয়ে কোরআনের কপিটা তাফসীর করে বাম হাত দিয়ে নিয়ে নিলেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে কোরআনের কপিটা নিয়ে রাত্রিবেলা বাড়িতে চলে গেছেন রাত যখন 1টা বেজে গেছে গভীর রাত ডক্টর ইউনিগল্যান্ড ঘুমায়া যাবেন হঠাৎ করে মনে করে বলে মালিকাল হাম্মাম কোরআনের একটা কপি দিয়ে একটু স্টাডি করবার দরকার গবেষণা করবার দরকার কোরআনের কপিটা বাম হাত দিয়ে নিয়ে আস্তে করে কোরআনের কপিটা সুন্দর করে খুললেন আটুর সাথে কোরআনুল কারীমটা এরকম করে ঠেকায় দিয়ে পড়া শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি অনেকগুলো আয়াত পড়লেন অনেকগুলো আয়াত পড়বার পরে ডক্টর ইউনিগল্যান্ড বাম পাশে তার বুড়ি ৭১ বছরের বুড়ি তার স্ত্রী ঘুমানো স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী তাড়াতাড়ি করে ওঠ স্ত্রী দুসরায় মুসরায় লাফাইটা ডাক দেয়া বলে স্বামী আমার এই গভীর রজনীতে তুমি ডাকছো কেন কি জন্য আমাকে এরকম করে ডাকো ডাকার কারণ ডাক দেয়া বলে বিবি আমি আমার জীবনে ১ নয় ২ নয় ২২,০০০ বই পড়লাম আর এই ২২,০০০ বই লেখকগুলো লিখে দিয়েছে প্রত্যেকটা বই দেখবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীম ব্যতীত পৃথিবীর মধ্যে যত বই আছে প্রত্যেকটা বইয়ের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা ছোট্ট করে লেখা থাকে আমার এই বইটার মধ্যে ভুল থাকতে পারে কথা কয় না কথা কয় না কথা কয় না কিন্তু রে বিবি আজকে গভীর রজনীতে আমি যে বইটা পড়া শুরু করলাম এই বইটার লেখক লিখে দিয়েছে বইটার মধ্যে ভুল তো অনেক দূরের কথা ভুলের সন্দেহ পর্যন্ত নাই যালিকাল কিতাবু লা রাইবা
বইটার মধ্যে বলতো অনেক দূরের কথা বলে সন্দেহ কথা কোন সন্দেহ। এমন মুহূর্তের মধ্যে ডক্টর ইউনি গেলেন, স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে বইটা পড়েছ 22,000 বই পড়েছি, বইটার লেখক হলো দুনিয়ার কোনো লেখক, দুনিয়ার লেখক না, 22,000 বইয়ের লেখক দুনিয়ার কোনো লেখক, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো কবি, দুনিয়ার কোনো দার্শনিক। কিন্তু আজকে গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করেছ, এই বইটার লেখক দুনিয়ার কোনো লেখক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো সাহিত্যিক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো গবেষক নয়, এই বইটা যিনি লিখছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। সিল্লে বলেন একবার আল্লাহু আকবার। একদলে বিবিরে, এই বইটার লেখক যদি সত্যিকার লেখক হয়, এ বিবি আজকে আমি কথা দিলাম এই বইটার লেখককেই আমি গ্রহণ করবার চাই। তাহলে 3 মাস বইটা স্টাডি করো। ও বন্ধু, সময় খুব সংক্ষিপ্ত, খেয়াল করেন, মূল আলোচনার ভিতরে ঢুকি। 3 মাস এই বইটাকে স্টাডি করা, কয় ঠিক আছে। 3 মাস ডক্টর ইউনি গেলেন, বইটাকে স্টাডি করলেন, কোরআনটাকে গবেষণা করলেন। 3 মাস পরে ডক্টর ইউনি গেলেন, তার স্ত্রীকে ডাক দেয়া বলে, এর স্ত্রী আমার, এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। আরো জোরে, আরো জোরে। কয় তুমি কোথায় পাইলে? কয় লন্ডনে। আচ্ছা বলুন, এই বইটার লেখক কি লন্ডনে আছে, আমেরিকায়, সৌদি আরবে, আরো জোরে, ভারতে, দিল্লি, কথা বল, বাংলাদেশে? আসলে ব্যক্তিগতভাবে এই বইটার লেখক কোনো দেশের মধ্যে নাই। এই বইটার লেখক আসলে ব্যক্তিগতভাবে নাই। এই বইটার লেখক যদি 1 সেকেন্ডের জন্য এই পৃথিবীর মধ্যে না থাকতো, 1টা সেকেন্ডের জন্য ওই পৃথিবীটার মধ্যে আমার বন্ধুগণ সব কিছু ধ্বংস হয়ে যেত, পৃথিবীটা চলতো না। কথা বল ঠিক না বা ঠিক বা? এর কারণ হলো, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, তোর পরে আল্লাহ, আমরা জীবনে এত ঘুমাইলাম, আল্লাহ তুমি কি ঘুমাইতে পারো না? একটু ঘুমাও না। মুসা, আমি যে কি জন্য ঘুমাই না তুমি কি জানতে চাও? হ্যাঁ আল্লাহ, জানলে তো ভালোই হয়। কালে তাহলে 1 গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায় যাও। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, যত প্রকারের ঘুম আছে মুসাকে আক্রমণ করো। মুসা চোখ এরকম করে কি করে, ঝাঁকায়, যাতে ঘুম না আসে। কিন্তু আল্লাহ বলে দিয়েছে, ঘুম ধরছে। যখন ঘুমে আক্রান্ত হয়ে গেছে, যখন এক পর্যায়ে ঘুম এসে গেছে, গ্লাসটা পড়ে একেবারে পাথরের উপরে পড়ে একেবারে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেওয়া, মুসা, মুসা খবর কি? আল্লাহ, খবর আর কি, তুমি চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছ, এই জন্য গিলাসটা একেবারে চুরমার হয়ে গেল। আল্লাহ দেখতে বলে, মুসা, মুসা তুমি শোনা রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যদি আমি ঘুমাই, এত সুন্দর করে পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, এত সুন্দর আমি রূপ দিয়েছি, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে চক্ষু 2টা বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে নাকটা বসায়া দিয়েছি, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে মুখটা বসায়া দিয়েছি, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে কান 2টা বসায়া দিয়েছি। আর বারবার করে আমার বান্দার চেহারার দিকে আমি তাকায়া দেখছি, আমার বান্দাটাকে কেমন দেখা যায়, কেমন দেখা যায়। বারবার করে আমি যখন চেহারার দিকে আমি তাকাইছি আর দেখেছি আমার বান্দাটাকে কেমন দেখা যায়, দেখছি যখন, যত সময় দেখছি যে না আমার বান্দাটাকে সুন্দর দেখা যায় না, অত সময় পর্যন্ত আমি নড়চড় করে সুন্দর জায়গায় আমি সেট করে দিয়েছি। আমি যদি আল্লাহ ঘুমাই, তাহলে তামাম আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একেবারে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন, কখনো আমি ঘুমাই না। আমি যদি ঘুমাই যাই, পৃথিবীর মধ্যে সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ 1টা সেকেন্ডের জন্য আমি ঘুমাই। বন্ধুগণ, কত সুন্দর করে আপনাদেরকে বানাইছে। এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, কি ভাই সমস্যা? তাহলে কথা বলেন না, একটু আমার দিকে খেয়াল করেন। আপনারা যদি না শোনেন তো ওরা কিভাবে শুনবে? খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও, তাহলে তুমি তালাক। না হও, না হলে তুমি তালাক। আকাশের চাঁদ হলো ধলা, আর এই স্ত্রীটা, চাষিটা দেখতে আবার একেবারে ওই যে পাতিলের নিচে যেরকম কালা থাকে,
ওইরকম কালা, কয় তাহলে শেষ। চাষি মনে মনে চিন্তা করতেছে আকাশের চাঁদ ধলা আর আমি হলাম কালা, তাহলে তো শেষ, তালাক হয়ে গেছে। কানতে কানতে এবার চাষিটা যখন বাপের বাড়িতে চলে গেছে, আচ্ছা বলুন তো দেখি, চাষার কাছে যারা চাষার কাছে বলুন তো স্ত্রীর দরকার আছে না নাই? মুরব্বীদের স্ত্রীর দরকার আছে না নাই? কেন বা চাষা নাই? অবশ্যই দরকার আছে, মুরব্বীদের কিন্তু স্ত্রীর বেশি প্রয়োজন হয়। কি কর? তো চলে গেছে মহাতামি হুজুরের কাছে। তো মহাতামি হুজুরকে যা ডাক দেয়া বলতেছে মাদ্রাসায়, মহাতামি হুজুর বলে কি হয়েছে? কয় আমি একটা ব্যাড ঘুটিয়া কাজ করে ফেলেছি। কি ঘুটিয়া? ব্যাড ঘুটিয়া কাজ করে ফেলেছি। কি ব্যাড ঘুটা কাজ? কয় আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। হুজুর এবার কোরআনের মধ্যে ঢোকে নাই, হাদিসের মধ্যে ঢোকে নাই, ইজমা কিয়াস কারোর মধ্যে না ঢুকে বলতেছে আমার চাষিটা দেখতে কেমন? কয় ওই পাতিলের নিচে যেরকম কালা থাকে ওইরকম কালা। কয় তাহলে শেষ। কথা হয় না, তাহলে কি? এই যেটু কথা বল, তাহলে কি শেষ। চাচা এবার কানতে কানতে রাস্তাতে যখন রওনা দিয়েছে, পথের মধ্যে 8 বছরের একজন তলবে আলেম ছাত্রের সাথে দেখা হয়ে গেছে। এই যে আপনাদের তলবে আলেম কয়েকজন বসে আছে, এরকম একটা মাদ্রাসার তলবে আলেম একজন ছাত্র সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, ও চাচা কানতেছেন কেন, কি হয়েছে? সর এখান থেকে, সর। এই যে খেয়ার না, এটা কি? এই খেয়ারের মধ্যে, লাড়ার মধ্যে আপনার যদি আগুন ধরায় দেন আর আগুনের উপরে যদি আপনার লাকড়ি দেন, খেয়ার দেন, আগুন কি নিববে না জ্বলবে? এই কথা কয় না, নিববে না জ্বলবে? হুজুর বলেছে তালাক হয়ে গেছে, আর পিচ্ছি সন্তান বলছে কি হয়েছে? রাগ করে কয় সর এখান থেকে। কয় চাচা রাগ করবেন না, একটু খুলে বলেন না কি হয়েছে। সারেই নাই যখন, তো ডাক দিয়ে বলতেছে, এই বেটা তুই যখন ছাড়তেছিস না তাহলে শুনে রে, আমি তোর চাষিকে বলে ফেলেছি তুই যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না, আমার বউকে বলে ফেলেছি তুই যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হোস তাহলে তালাক। তো ফতুয়ার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম হুজুরের কাছে, মহাতামি হুজুরের কাছে। হুজুর বললো তালাক হয়ে গেছে, যার কারণে আমি এরকম করে কাঁদতেছি। তলবে আলেম 8 বছরের তলবে আলেম ছাত্রটা ডাক দেয়া বলতেছে, ও চাচা আমি নুমান ইবনে সাবেদ বলে দিলাম আমার চাচি তালাক হয় না, আমার চাচি তালাক হয় না। নুমান ইবনে সাবেদ কে চেনেন আপনারা? জানেন না আপনারা? আমাদের ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বাল্য নাম, ছোট্ট বয়সে তার নাম ছিল নুমান। এর আবার ইতিহাস আছে, কেমনে করে আবু হানিফা হলে, এর বিশাল বড় ইতিহাস। এই নুমান ইবনে সাবেদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আমাদের ইমাম, কত বড় চোখের তাসকিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, কত বড় চোখ তার ছিলেন। একদিন মসজিদে সামনে একজন মাগরিবের নামাজের সময় কি করতেছেন? ওযু করতেছেন। কি করতেছে ভাই? ওযু করতেছে। তো এখন এই ওযু গালা ব্যক্তিকে ডাক দেয়া বলে, ভাই তুমি কি চুরি করছো? আচ্ছা আমি যদি আপনাদের একজনকে বলি যে ভাই আপনি কি চুরি করেছেন, আপনি কি বলবেন? কা হুজুর আপনিই চুরি করেছেন। কথা বল না কেন? এটা কিন্তু বলা স্বাভাবিক। হ্যাঁ, তো এখন বলতেছে বাবা তুমি কি চুরি করছো, ভাই তুমি কি চুরি করছো? ওর সঙ্গে সঙ্গে ওযু শেষ করে হাতটা চেপে ধরেছে, হুজুর আসলে আমি চুরি করেছি রাত্রিবেলা, কিন্তু হুজুর আপনি কেমন জানলেন? আপনি কেমনে করে জানলেন একটু বলেন। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা তুমি চুরি করে সারা রাত যখন চুরি করেছিলে, চুরি করে গুনাহ অর্জন করেছিলে, তুমি তওবা করে যখন মসজিদের সামনে আসছো, ওযু করে নামাজ পড়ার নিয়ত করেছো, ওযু যখন করতেছিলে আমি তাকায়া তাকায়া দেখি তোমার যে চুরি করে গুনাহগুলো অর্জন হয়েছিল, এই ওযু করার কারণে নামাজ পড়বার নিয়ত করেছো, ওযু করার পানির সাথে সাথে আমি তাকায়া দেখি তোমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। এই জন্য আমি বললাম তুমি কি চুরি করছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই সেই নুমান ইবনে সাবেদ ডাক দেয়া বলতে, ও চাচা আমি নুমান ইবনে সাবেদ বলে দিলাম আমার চাচি তালাক হয়। কথা কেন হয়? বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার এই চাচা আবার চলে গেছে মুহাতামিম হুজুরের কাছে। হুজুর আপনি এবার কেমন? হুজুর আপনার ছাত্র এবার কেমন? বলে কেন কি হয়েছে? আপনি বললেন তালাক হয়ে গেছে, আর এক ছাত্র বলে তালাক হয় না। বলে কে বললো তালাক হয় নাই? কে বলেছে তালাক হয় নাই? নুমান ইবনে সাবেদ না কি যেন নাম। এক হুজুর আর এক হুজুরের দিকে তাকায়, ওই হুজুর আর এক হুজুরের দিকে তাকায়, ওই হুজুর আর এক হুজুরের দিকে তাকায়। এক হুজুর ডাক দেয়া বলতেছে, হুজুর যেহেতু নুমান ইবনে সাবেদ বলেছে হতেও এই যে শূন্যস্থান পূরণ লাগবে, শূন্যস্থান পূরণ করা লাগবে, হতেও। এরপরে হুজুরদের কক্ষের মধ্যে ডাকা হোক, এই
এই সাবেতকে হুজুরদের কক্ষের মধ্যে ডাকা হলো। এই নোমান, তুমি না কি বলেছি চাচার স্ত্রী তালাক হয় নাই? কোরআনের কোন দলিল দিয়ে বললা তালাক হয় নাই? ভাই হুজুর মাইন্ড করবেন না, আল্লাহ কোরআনের মধ্যেই বলেছে। আর একটু জোরে কোন, কার মধ্যেই বলেছে? কোরআনের মধ্যেই বলেছে। এবং দুগুণ আমার ভাইরা, আমার দলিল শোনার দরকার আছে না নাই? এবার এই উমর ইবনে সাবেত আল্লাহর কোরআন থেকে দলিল দিবেন। কি দলিলটা দেন একটু আমি আপনাদেরকে পরে বলি, খেয়াল করেন। এবার ডক্টর ইউনিকেলান ডাক দেয়া বললেন, এর স্ত্রী আমার, আমি এই কোরআনের লেখককে লন্ডনে পেয়েছি। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। লন্ডনে কেমনে করে পাইলে? ভাই একটা বিষয় নিয়ে ঝগড়া লাগালো। ভাই বিষয়টা কি? ভাই মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়?